আজ তোমাদের বলবো গোয়ার এই ২৫০ বছরের পুরনো পর্তুগিজ বাড়ির রীতিকথা। আজ থেকে ২৫০ বছর আগে ইউফেমিয়ানো আরাউজো অ্যালভারেজ এই বাড়িটি নির্মাণ করেন তার পরিবারের জন্য। তিনি ছিলেন কলোনিয়াল পিরিয়ডে সেখানকার প্রথম লয়ার। বাড়িটি সাউথ গোয়াতে অবস্থিত। এই বাড়ি সেই সময় সব জিনিসই সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে, যেমন তখনকার বাড়ির লোকজনদের ব্যবহৃত টুপি, পালকি, লাইট ইত্যাদি। বাড়ির মুখ্য দুয়ারে প্রবেশ করবার পরেই রয়েছে তাদের প্রার্থনা স্থান। আলমারিগুলিতে সাজানো আছে তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর মধ্যে অনেক কিছুই আছে, তবে সবথেকে রোমাঞ্চের জিনিস হলো তাদের ব্যবহৃত সেই সময়কার পর্তুগিজ আমলের বিভিন্ন পোশাক। কাহিনী শুরুতেই বলেছিলাম মিস্টার অ্যালভারেজ ছিলেন একজন লয়ার। সো এখানে তোমরা ওনার ব্যবহৃত পেন, ডায়েরি, স্মোক পাইপ, ওয়াচেস, এমনকি ওনার লয়ের ডিগ্রিও দেখতে পাবে। এছাড়া দেওয়ালে রয়েছে বাড়ির সকল সদস্যদের ছবি। এই অফিস রুমের পরেই রয়েছে আমাদের নতুন গন্তব্য, তাদের শয়নকক্ষ, যেখানে তাদের ব্যবহৃত খাট, আলমারি, চেয়ার, পোশাক, আসবাবপত্র এবং তাদের প্রসাধনের সমস্ত জিনিসপত্রই বিদ্যমান। এর পরের ঘরটি হলো বাড়ির ক্ষুদে সদস্যদের শয়নকক্ষ এবং খেলাধুলার স্থান। সেই সময় বাচ্চাদের দেখাশোনা করবার জন্য একজন করে পরিচারিকা রাখা হতো। এবার আসি তাদের বিনোদনের বিষয়। আলমারির মধ্যে তোমরা যে হাত পাখাগুলো দেখতে পেলে সেগুলো জাপান, চায়না থেকে আনা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জানলায় যে কাঁচের মতো আবরণ দেখতে পাচ্ছ সেগুলো আসলে কিন্তু কাঁচ নয়, এগুলো বড় বড় মাছের গায়ের আঁশ। এখন এই যে দেওয়ালে গুলির ক্ষতচিহ্নের মতো দেখছো, আসলে এখানে বসে এই গর্তগুলি শত্রুপক্ষকেই গুলি করা হতো এবং বিপদের সময় বাড়ির লোকজন এখানেই আশ্রয় নিত। আগেকার দিনে ডাকাতের আক্রমণ কিন্তু অনেক বেশি ছিল। এখন এই হলো সেই সময়কার দেশি বার বলতে পারো। এখানে বিভিন্ন দেশের ওয়াইন রাখা হতো এবং পরবর্তী সময়ে তারা এইখানে তাদের সুরা পানের যে সমস্ত ব্যবস্থা আদি সেইগুলোকে করত। আর এই মুখোশগুলো ছিল শত্রুপক্ষ থেকে নিজেকে বাঁচানোর জন্য। এরপর আসি তাদের বাদ্যযন্ত্রের কথায়। তারা সেই সময় ভায়োলিন, গিটার, তবলার মতো বিভিন্ন জিনিসপত্র, বাঁশি ইত্যাদি ব্যবহার করত। তবে এখানেই কিন্তু সমস্ত কিছু শেষ ছিল না। এই ঘরটির পাশেই ছিল তাদের মানসিক প্রশান্তির জন্য একটি মেডিটেশন রুম, যেখানে বসে তারা তাদের ধ্যান করত এবং তাদের প্রিয় জেসাসকে প্রার্থনা করত। তবে রন্ধনশৈলীতে কিন্তু তাদের জুড়িমেলা ভার। সেই সময় তো আর মিক্সার গ্রাইন্ডার ছিল না, তাই পাথরের এই মিক্সার ব্যবহার করা হতো। পাশে ছিল একটি বড় কুঁয়ো, সেখান থেকে জল তোলা হতো। কাঠের বড় বড় হামনদিস্তা ব্যবহার করা হতো। সত্যি কথা বলতে সেই সময়ের সময় কিন্তু একদম অন্যরকম ছিল। আর এরপরেই এই ঘরটি থেকেই তোমরা যদি আগে এগিয়ে যাও তাহলে তোমরা দেখতে পাবে তাদের চাষের যন্ত্রপাতি রাখার ঘর। এখানে বিভিন্ন লাঙল, কোদাল, কুপি সমস্ত কিছু রাখা থাকতো। এখনকার প্লাস্টিক পাত্রের যুগে এই চীনামাটির বয়াম এক ইতিহাস। এখানে তামার বাসন, চীনামাটির বয়ম, শোবার খাট সবই ইতিহাসের প্রতি মুহূর্তকেই কিন্তু জীবন্ত করে তোলে। তবে হ্যাঁ, তাদের এই রান্নাঘরের মধ্যে এক অদ্ভুত জিনিস দেখতে পেলাম, সে হলো এই কেরোসিন চালিত ফ্রিজ। সেই সময় এটি ব্যবহার করা হতো। বলা হয় যে সেই সময় বাড়ির কোনো এক সদস্য প্রায় ৩,০০০-এরও বেশি গণেশ মূর্তি সংরক্ষণ করে রেখেছিল। আসলে আমাদের বাংলায় যেরকম দুর্গাপুজো হয়, তেমনি গোয়াতে সব থেকে বড় করে পুজো হয় গণেশ পুজো।
আর এরপরের এই ঘরটি হলো তাদের খাবার ঘর। আসলে এই টেবিলের যে সাইজ সেটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে বাড়িতে কতজন সদস্য ছিল। সেই সময় একান্নবর্তী পরিবারে সকলে মিলে খাওয়া দাওয়া করাটার এক আলাদাই আনন্দ ছিল। এটি ছিল তাদের বিনোদন কক্ষ। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা কোনো নতুন ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।